বান্দারে, কষ্টের পর কষ্ট সহ্য করে তোমার মা তোমাকে পেটের মধ্যে রাখছেন। এই কারণেই আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ শুধু এখানেই ক্ষান্ত হন নাই যে তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে দিয়েছেন, আল্লাহ সময় নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ বলেন তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে দুনিয়াতে আনছেন। এই বছর আল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما إلا بلن الله أكبر الله بلن إن الله نشيت مرة وملائكته আল্লাহ কিভাবে তার হাবিবের উপর দুরূদ পড়েন বা রহমত বর্ষণ করেন, বরকত বর্ষণ করেন, এর মাসালা সম্পূর্ণ ভিন্ন। কিন্তু আল্লাহ বলেন ওয়া মালাইকাতুহু, আল্লাহ বলেন ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর কি পড়ে? একটু জোরে কোন, কি পড়ে? দুরূদ পড়ে। তারপরে আল্লাহ কি বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما রাসূল বলেন নাই, আল্লাহ তাআলা স্বয়ং বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, নবীর উপর কি পড়ো? দুরূদ পড়ো। ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহ তাআলা এত ভাঙ্গা ভাঙ্গা তার রাসূলের উপর দুরূদ পড়ার কথা, সালাম পেশ করার কথা আমাদেরকে বুঝায় দিয়েছেন। কুরআনে কারীমের সরাসরি আয়াত, তারপরেও যেন তেন আয়াত না। আল্লাহ প্রথমে নিজের কথা বলছেন, পরে ফেরেশতাদের কথা বলছেন ধারাবাহিকভাবে। তারপরে যারা ঈমানদার তাদের কথা বলছেন। কার উপর দুরূদ করবা? আল্লাহ রাসূলের উপর দুরূদ করার কথা বলছেন। এই কারণে কোনো মজলিসে যদি আল্লাহ রাসূলের উপর দুরূদ করার ঘোষণা আসে, দিল থেকে অন্তরটাকে নরম করে রাসূলের প্রতি ভালোবাসা দেখিয়ে সামনে থেকে আমল করব তো ইনশাআল্লাহ। কারা কারা আমল করবে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। সম্মানিত দ্বীনী ভাইরা, আমি এই মাহফিলের সভাপতি, গত বছরও এই মাহফিলের সভাপতি ছিলাম। আপনাদের এলাকায় দীর্ঘদিন আমি খেদমত করেছি, এখনো আমার আসা যাওয়া আছে। আপনাদের প্রতি একটা ভালোবাসা, দায়িত্ববোধ, মমত্ববোধ, সম্মান, শ্রদ্ধা, ভক্তি সব আমার আছে। আপনাদের চেহারাটা যখন দেখি তখন দিলের ভিতরে একটা শান্তি লাগে। কারণ আপন মানুষজন তো, আপন মানুষদেরকে দেখলে কার না ভালো লাগে, ঠিক না? মনু মিয়ার জানাজাতে আসলাম, আপনাদেরকে দেখলাম, মনটা জোড়ায় আসলে বেকারির কাজ হয়। কারণ আসার পরেই যখন কোনো মুসল্লি যদি বলে হুজুর মিম্বরে যখন যায় সেটা যখন আপনার চেহারাটা দেখতে পারি না, তখন কলিজাটা হাহাকার করে। এই যে এইরকম শব্দগুলো যখন আমাদের সম্পর্কে বলা হয়, আশা করি আল্লাহ তাআলার কাছে এটা দাবিও রাখি যে এই কথাগুলোই তো আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। কথা সত্য না মিথ্যা? আপনাদের সাথে কি আমাদের টাকা পয়সা নিয়ে কোনো সম্পর্ক আছে? আপনারা আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন, আমি আপনাদেরকে কার জন্য ভালোবাসি? কোনদিন কি কইছি যে 5টা টাকা আমারে হাদিয়া দেন? বলছি কোনদিন? বলি নাই। কি জন্য? কারণ আমাদের ভালোবাসাটা একমাত্র রাজায়ে মাওলার জন্য, আল্লাহর জন্য যেই ভালোবাসা হয়, কিয়ামতের দিন এটার বিনিময় জান্নাত ছাড়া অন্য কিছু হবে না। আল্লাহ তাআলা বিনিময় হিসাবে আমাদেরকে জান্নাত দান করবেন। একটু জোরে বলেন না? তাইলে আমরা যারা আল্লাহর জন্য একজন অপরজনকে ভালোবাসি, আল্লাহর জন্য একজন আরেকজনের সাথে আদাওয়াতি দুশমনি রাখি, সব কার জন্য বলেন? আরেকটু জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। অতএব আপনাদের ভালোবাসা, আমাদের ভালোবাসা, কিয়ামতের দিন আমাদের নাজাতের ফয়সালা হবে। আমরা ইনশাআল্লাহ নাজাত প্রাপ্ত হব, সেই আশা রাখি। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আশ্চর্যের বিষয়, গত বছর আমি এই মাহফিল যখন হয়, দোকানপাট যত কম বসা যায় এই বিষয়ে আমি তাগাদা দিয়েছি। এবং গত বছর মাহফিলতে প্যান্ডেলের বরাবরের পরের থেকে আমি দোকান বসানোর জন্য বলছিলাম। এই বছর আমি উপস্থিত না থাকার কারণে দোকান আইসা গেছে একদম মাদ্রাসার ওই পাশ পর্যন্ত।
এর দ্বারা কি হয়েছে, আমি যখন এই যে এখন গেলাম যে কাঁচা সুপারি দিয়ে একটা পান খেয়ে আসে গেলাম, যাওয়ার পরে দেখলাম মহিলা পুরুষ অবাধে এখানে চলাফেরা করছে। সত্য না মিথ্যা? এই কথা বল না। আচ্ছা, এই মাহফিলটা কি মহিলাদের জন্য দেওয়া হয়েছে? মহিলাদের জন্য আমাদের আলাদা জায়গা আছে। এখানে এতগুলো পুরুষের সামনে তারা এই পুরুষের সাথে ঘেঁষাঘেঁষি করে এখানে আইসার জিনিসপত্র কিনতে হবে, এইটা কি আমাদের মা চাচিদের জন্য সম্মানজনক না অসম্মানজনক? অসম্মানজনক না? তো যাদের স্ত্রীরা আসছে বাড়িতে যায় জিগাইবে, জিগানোর পরে বলবেন যে আমার অনুমতি নিয়ে বার হয়েছে কিনা। যদি কই যে অনুমতি লাগতো না, তাইলে এই দরজার কাঠটা অন্তত ঘরের মধ্যে বেশি দিন রাখেন না, এই কাঠ যে কোনো মূল্যে পরিবর্তন করার চেষ্টা। কথা কি কয়? কথা কি আমার বুঝছেন? এখন দেখতে না আমার নামে বদলা দিব যে হুজুর এটা কি পেয়ে গেল, এটা কোনো কথা হইতে পারে? ওয়াজ মাহফিলে দেশে আমরা কিন্তু মন খানা বাইরে যাওয়া লাগে। আল্লাহ কইছে তুমি ঘরে বড় থাকতে, আমি তোমার বাইরে যাওয়ার অনুমতি দিব না। কথা বল না কেন? আল্লাহ বলছে তোমাকে ঘরে থাকো। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। আল্লাহ তাআলা বলেন মুমিন নারী যারা, তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন হে মুমিন নারীরা, তোমরা যখন বাহিরে যাইবা তোমাদের দৃষ্টিগুলাকে অবনত রাখো। বাহিরে যদি একান্তই তোমাদের যাইতে হয়, তোমরা তোমাদের শরীরটাকে এমন ভাবে একটা চাদর দিয়ে ঢেকে নাও যে তোমাদের শরীরের যে অংশগুলো আছে অতিরিক্ত, এই অংশগুলো যেন বোঝা না যায়, এইভাবে তোমরা বের হও। নির্দেশ কার? একটু জোরে বল, নির্দেশ কার? আল্লাহ নির্দেশ দিচ্ছেন। সেখানে আপনি মাহফিলের মতো গুরুত্বপূর্ণ একটা আমলের ভিতরে আপনি এসে পুরুষের সাথে ঘেঁষাঘেঁষি করবেন, এটা কি আপনার নারীত্বের জন্য সম্মানজনক হলো না অসম্মানজনক হলো? মা বোনরা যারা আছেন 2 মিনিটের ভিতরে এইখানে ফলিগালা যা আছে ছেড়ে বাসায় যাবেন। 2 মিনিটের মধ্যে আপনারা এখানে ছেড়ে দিবেন এলাকা, বাসায় যাবেন। বাসায় যায় মাইক আমরা পুরা এলাকা জুড়ে দিচ্ছি, আপনাদের এখানে এসে ওয়াজ শুনতে হবে এরকম কোনো জরুরত নাই, বাড়ি পর্যন্ত ওয়াজ শোনা যাবে। কথা সত্য না মিথ্যা? এখন আপনারা বলতে পারেন হুজুর মহিলাদের উপর এত রাগ ঝাড়লেন। আরে বাবা রে, আমার মাও তো একজন মহিলা ছিল। সত্য না মিথ্যা? আমার মাকে কোনোদিন আমি দেখি নাই পরপুরুষের সামনে যাইতে। এবং বাঁশিয়ার ভিতরে, আমাদের টাঙ্গাবরের ভিতরে আল্লাহ মেহেরবানি, বাঁশিয়ার গুনি আহমেদ সাহেবের বাড়িতে ফজরের নামাজের পরে আম্মা যতদিন জীবিত ছিল ততদিন ফজরের নামাজের পরে 30 টাকা 40 জন সিরিয়াল লাগতো। আম্মার কাছ থেকে শুধু উতার করা পানি ভরা নেওয়া, পানি করে নেওয়া লাগে। আমগর বোয়াঞ্চারি আছে, এরা পানি বুঝিলে কাম হয় না, কিন্তু আম্মা যখন বুঝি তো দেখতাম আলহামদুলিল্লাহ অসংখ্য রোগী ভালো হয়ে যায়। অসংখ্য রোগী কি হয়ে যেত? ভালো হয়ে যায়। এই কারণে কবি বলেন আমাকে শিক্ষিত নম্র ভদ্র একটা মা দাও, আমি তোমাদেরকে নম্র ভদ্র শিক্ষিত একটা জাতি দিব। আজকের দিনে আমাদের মা বোনরা হয়ে গেছে পণ্য। কেমন পণ্য তারা হয়ে গেছে? আল্লাহ তাআলা তাদের নামে কোরআনে কারীমে একটা সূরা ছাড়া কোন সূরা পর্যন্ত আল্লাহ তাআলা তাদের নামে তৈরি করেন নাই। নিসা হিসাবে আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা এনেছেন, মুমিনুন নামে সূরা এনেছেন, কাফিরুন নামে সূরা এনেছেন, কিন্তু মহিলাদের জন্য স্পেশালি নাম ধরে কোন মহিলার নাম ধরে আল্লাহ তাআলা একটা সূরার নাম দিয়েছেন সূরাতুল মারইয়াম। এটা শুধুমাত্র বিশেষ একটা প্রয়োজনের কারণে এই সূরাটা আল্লাহ তাআলা মারইয়ামের নাম উল্লেখ করেছেন। মহিলাদের নাম উল্লেখ করবেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে মারইয়ামের নাম ছাড়া অন্য কোন মহিলার নাম সরাসরি আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই। কোন কারণে আল্লাহ তাআলা উল্লেখ করে নাই? খুব গুরুত্বপূর্ণ কথা, ভালো করে বুঝেন। মহিলাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রেরণ করেছেন, মহিলাদের গর্ভ থেকে আমার মতো আব্দুল কাইয়ুম সৃষ্টি হবে। আজকের এই মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি উবাইদুর রহমান হুযাইফি সৃষ্টি হবে, মাওলানা শাহ মুহাম্মদ নাঈম নূর
এই মার পেট থেকে জন্মগ্রহণ করবে। মাওলানা মাহমুদুল হাসান বসরির মতো ব্যক্তিরা মার পেট থেকে এই দুনিয়াতে আসবে। ওই মার পেটটা যদি পবিত্র হয় তাহলেই পবিত্র সন্তান আশা করা যায়। সত্য না মিথ্যা কথা? ঈদের ডাইস যত ভালো হবে ঈদ তত সুন্দর হবে। কথা সত্য না মিথ্যা? যে ঈদের ডাইস যত সুন্দর হয় তার বাহিরের প্লেন সিস্টেম অর্থাৎ ফিনিশিং তত সুন্দর হয় কিনা বলে। এবার আপনি ভালো করে বুঝেন, আপনি যদি আজকের এই মাহফিলের মধ্যে সবাই মাহফিল শুনতে আসছে এমনটা না, এমন কিছু নাদান মানুষও আছে যারা জানে যে এই মাহফিলের মধ্যে অনেক ধরনের দোকানপাট বসবে, গার্মেন্টসের মহিলারা আসবে, তাদেরকে দেখবো, তাদেরকে দেখে দেখে মজা নিব। এইরকম চরিত্রহীন লম্পট দু চারজন আসছে। কথা সত্য না মিথ্যা? আমাদের মা চাচিদেরকে দেখতাম গ্রাম দেশে লাউ গাছ যখন বুনতেন, লাউ গাছ যখন বড় হয়ে যাইত, সিম গাছ যখন বুনতেন, সিম গাছ যখন বড় হয়ে যাইত, মানুষের নজর যেন না লাগে দেখবেন মাইটা পাতিলার মধ্যে কি কি জানি লেইটা টানায় রাখতো। সত্য না মিথ্যা? আচ্ছা বলেন তো, এই মাইটা পাতিলা যাওয়ার পরেও লাউ গাছের মধ্যে নজর লাগে, সত্য না মিথ্যা? আপনি বলেন যে লাউ গাছ নজর লাগার কারণে তার ফল দেওয়া নষ্ট হয়ে গেল, আগুনের মতো লাউ গাছ পুড়ে গেল। এইরকম এক না বদ নজরওয়ালার চেহারা, বদ নজরওয়ালার নজর যদি আপনার বিবির পেটের মধ্যে পড়ে, এই পেট থেকে কখনো আব্দুল কাদির জিলানী জন্ম নেওয়া সম্ভব না। সত্য না মিথ্যা বলেন? এই কারণে আল্লাহ তাআলা বলেন, মহিলারা ইজ্জতের পাত্র, সম্মানের পাত্র। দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা একটা জাতিকে এমন মর্যাদা দিয়েছেন, সেই জাতির নাম হলো নারী জাতি। আমার মা যেমন সম্মানিত, আমার বোন যেমন সম্মানিত, আমার স্ত্রী যেমন সম্মানিত, আমার বেগম সাহেবা যেমন সম্মানিত, আমার বোনও যেমন সম্মানিত। অর্থাৎ আল্লাহ তাআলা মহিলাদেরকে এত বেশি সম্মান দান করেছেন যে তারা যদি ঘরের মধ্যে পর্দা পশিদার মধ্যে থাকে, আল্লাহ তাআলা উত্তম থেকে উত্তম সকল ব্যবস্থাগুলো তাদের জন্য করে দিবেন। এখনকার মেয়েরা আইএ বিএ অনার্স কমপ্লিট করার পরে 30-35 বছর হয়ে যায়, ঘটক দইরা বিবাহ করার লাগে। সত্য না মিথ্যা? ঘটক দিলে কি করার লাগে? বিবাহ করার লাগে। কোন কারণে ঘটক দেওয়ার লাগে? আমার ফাঁস ভুল হয়েছে, একটারেও 15 বছর বানাইতেছি না। 15 বছর আগে এই ব্যক্তি উড়ায় লয়ে গেছে। কথা 15 বছরের আগে এই ব্যক্তি উড়ায় লয়ে গেছে। 5 গুণ 5ই গুণ, আলহামদুলিল্লাহ 5 গুণ জমে দেখতে আনে। কপাল লাগে, কপাল লাগে। অহংকারের কথা না, এটা আফসোসের কথা। আমরা কিভাবে আস্তে আস্তে নির্লজ্জতার দিকে যাইব, ওই দিকে চেষ্টা করি। দেখবেন আপনার বউ বয়স 45 বছর হয়ে গেছে, এই বেড়ি বুরকা লাগায়, কিন্তু 14 বছর ছেড়ে রাস্তাটা আইতে যায়। এই গাড়ি দেখবেন উন্না ফরায় তাও গলার মতো মাসলামের মতো। যেই বেড়ির দিকে কেউ চাইতো না, এই বেড়ি বুরকা হাত মোজা পাউ মোজা কইরা সাইরা বাহিরে যেতে। ভাই এগুলো যদি হয়, আগামী প্রজন্মের ভিতরে আপনি ভালো সন্তান করতে আসবেন। বিগত 30 বছর আগে একটা সময় ছিল, যেই সময়ের ভিতরে আমাদের মা চাচিদেরকে দেখেছি, তারা যখন কোনো পরপুরুষ দেখতো, রাস্তা থেকে নাই না অন্তত 30 হাত দূরে যায় দাঁড়াইত। ঠিক আর আজ থেকে 30 বছর আগের মা চাচিরা যদি পুরুষ দেখলে রাস্তা থেকে 30 হাত দূরে যায় দাঁড়াইতেন, সেই 30 বছর পরে যেই মা একটা পুরুষ দেখলে 30 হাত দূরে দাঁড়াইতেন, ওই মায়ের সন্তানের মেয়ে এখন শর্ট প্যান্ট পরে বলার মতো কোনো সুযোগ না। গ্রাম অঞ্চলে তাহেন তো একটু আরামে আছেন, এই ঢাকা যান, উত্তরা যান, গুলশান যান, বনানীতে যান, ওই হেঁটে যায় দেখবেন কাপড়ের কোনো ফিরি না। তারপর এরকম আবার যে শর্ট প্যান্ট আর শর্ট জামা বললেই যেন তারা একটা নিজেদের ভিতরে একটা আমিত্ব, নিজেদের বরত্ব প্রকাশ পায়। কে কেমন কদম শুরু করতে, নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কার্যকলাপ থেকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। আমার মূলত এইটা ওয়াজের লাগে আমি উঠছি। আমার কেন জানি আজকে মন চাইছে একটু মা সম্পর্কে আলোচনা করতে। এই আলোচনা আমি সচরাচর মসজিদেও কোনোদিন করি নাই।
মার হক সম্পর্কে বা মা আমাদের প্রতি কতটুকু অনুগ্রহ করেছেন এই বিষয়ে আমি কোনো মাহফিলেও আলোচনা করি না। আজকে হঠাৎ করে আম্মা চলে যাওয়ার পরে সারাদিন আম্মাকে খুব বেশি মনে করতেছে। বাসার ভিতরে আমি সারাদিন আজকে মাদ্রাসাও যাই নাই, মসজিদেও যাই, বাসার মধ্যে বেরো হয়নি। শুধুমাত্র মাগরিবের আগ মুহূর্তে বাচ্চার মাকে নিয়ে আসলাম যে যাও একটু মাহফিলটা কইরা তারপরে চলে আসি। হঠাৎ করে আজকে সারাদিনই আম্মার কথা বেশি মনে পড়ছে। এই কারণে কোরআনে কারীম থেকে একটা আয়াতে কারিমা করছি। এই আয়াতের তর্জমাটা করাম আর একটা হাদিস, দুইটা হাদিস করছি, দুইটা হাদিসের তর্জমা করাম। সর্বোচ্চ হয়তো 9:30 এর মধ্যে ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ করাম। আপনারা মনোযোগ সহকারে শুনবেন তো। তবে একটু অনুমতি দেই, অনেক ভাই পিছনে দাঁড়ায় রয়েছে, আপনারা একটু হরকত করে বরকত করে একটু সামনের দিকে আগায় বসেন আর আধা মিনিট একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই সবাই আগায় আসেন ভাই একটু। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আমরা কি কেউ দুনিয়াতে অটোমেটিকলি এসেছি না একটা মাধ্যমে এসেছি? কার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে এনেছেন? বাবা এবং মা উভয়ের সংমিশ্রণে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। একজন মাত্র ব্যক্তি বাবা মার সংস্পর্শ ছাড়া আসছেন দুইজন মাত্র ব্যক্তি। একজন হলো বাবা আদম আর তিনার স্ত্রী। এই দুইজন কে আল্লাহ তাআলা অটোমেটিক সৃষ্টি করেছেন। একজনকে অটোমেটিক, আরেকজনকে তার পাজরের বাঁকা হাতি দিয়ে সৃষ্টি করেছে। এছাড়া দুনিয়ার যত মানুষ এই দুনিয়াতে আসে বাপ মার সমন্বয়ে আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছে। কথা সত্য না মিথ্যা? আমরা ইচ্ছা করলে আল্লাহ তাআলা রূহের জগৎ থেকে আমাদেরকে একসাথে প্রেরণ করতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ তাআলা ধারাবাহিকতা রাখেন। কিভাবে? বাবা আগে আসবে, দাদা আগে আসবে, তারপরে বড় বাবা আগে আসবে। এইভাবে আল্লাহ তাআলা সিরিয়াল করছেন। বড় ভাই আগে আসবে, ছোট ভাই পরে আসবে। এভাবে আল্লাহ তাআলা দুনিয়ার একটা সিস্টেম নিজামকে সাজাইছেন। কথা সত্য না মিথ্যা? দুনিয়ার ভিতরে আপনার যত ধরনের আত্মীয় বলেন, আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আত্মীয় হলো আপনার মা এবং বাবা। কথা সত্য না মিথ্যা? আপনার মা এবং বাবা, এই মা এবং বাবা পৃথিবীর ভিতরে আপনার কাছে আল্লাহ এবং তার রাসূলের পরে সবচেয়ে সম্মানিত পাত্রের নাম হলো মা এবং বাবা। এই দুইজন হলো আপনার সবচেয়ে বড় পীর। কথা সত্য না মিথ্যা? আপনারা যারা মাজারে যান হাসি নিয়া, ফল ফলাদি নিয়া, এই মাজারগুলোতে না যায় যদি আপনারা এই ফল ফলাদিগুলো নিজের মা বাবার জন্য বাড়িতে নিয়ে যাইতেন, কত বেশি লাগতো না? এর চাইতে কম নিলেও মা আপনার জন্য খুশি হইয়া আল্লাহর কাছে আপনার কল্যাণের দোয়া করে। এটা সত্য না মিথ্যা? কিন্তু আমরা কি এটা করি? নিজের মানে মূল্য দেই না, কিন্তু শ্বশুর শাশুড়ির মর্যাদা আমাদের কাছে অনেক বেশি। কি কোন কারণে বেশি? বিবির কারণে। কিসের কারণে? বিবির কারণে। অথচ আল্লাহ তাআলা বলছেন যে তোমার কাছ থেকে তোমার উত্তম যতটুকু ব্যবহার, এই উত্তম ব্যবহার পাওয়ার একমাত্র অধিকারী হলো তোমার মা এবং তোমার